সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। একটা ক্যাসেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। হাসর এবং কিয়ামতের এই পালা, এই ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিয়েছেন তিনি আমারই বড় ভাই, শ্রদ্ধেয় আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান, আমার মুর্শিদের ভক্ত বিল্লাল ভাই। উনি আপনাদেরকে এই ক্যাসেটটি উপহার দিচ্ছেন। আমার সাথে আজকে যিনি পালা করবেন তিনি শিউলি দেওয়ান, উনি হাসরের ভূমিকায় এবং আমি কিয়ামত। আমার যিনি গানের গুরু, আমার গানের স্রষ্টা, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান দরবারে ভক্তি চুম্বন রেখে, আমার মা জননী রজে আমার ভক্তি সালাম রেখে, বিশ্বজাহানের যত অলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে সকলের চরণে আমার ভক্তি চুম্বন রেখে আমি গান আরম্ভ করতে যাচ্ছি। আমার এই পালার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, আপনারা জ্ঞানী গুণী সাধু গুরু বৈষ্ণব যিনারা এই ক্যাসেটখানা দেখবেন বা শুনবেন, নিজ গুণে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে একখানা প্রশ্ন করেছেন এবং আমার মাতালের লেখা একটি গান তিনি করেছেন। আমি ভালো লেগেছে, যেহেতু তিনি মাতালেরই ওই বাসছপ থেকে একটি বাস হয়ে তিনি এসছেন। আমি আশীর্বাদ করি, দোয়া করি উনি যেন অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারে। প্রশ্নখানা বড় চমৎকার। আল্লাহ পাক এই পৃথিবী কিয়ামত করবে, আমরা এসছি আজকে হাসর কিয়ামত গান করার জন্য। গান করতে হলে সুর দিতে হয়। মৌলভী সাহেব কোরআন শরীফ পড়েন, তাও সুর দিয়ে। মুয়াজ্জিম সাহেব আজান দেয়, তাও সুর দিয়ে। সুর শুনলে ভালো লাগে, কিন্তু ইসরাফিল সিংহার মধ্যে যখন ফুঁক দিবে, সেই সুরে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কারণ কি আমি বলার চেষ্টা করব। তার আগে আমার যে গানটি থাকবে, আমার পাগলের লেখা, আমার দয়ালের লেখা, আমার মাতালের লেখা। বেচাকেনি করার জন্য এসছি, যখন বেচাকেনি শেষ হয়ে যাবে তখন চলে যেতে হবে। সেই সম্বন্ধে কি আমার সম্পর্কে একটি গান ছোট করে, তারপর তবে গানের ছন্দ হলো অনেকগুলি। আমি সবগুলি ছন্দ গাবো না, 3টি ছন্দ গেয়ে আমি গানটি শেষ করব, নয়তো সময়ের প্রয়োজন। এর জন্য 3টি ছন্দ গাবো, যে আমি বড় করে গানটি করলে সময় পাওয়া যাবে না। পরবর্তীতে আরো 2টি গান করতে হবে। তবে কথা দিচ্ছি, আসরে যদি আপনাদের সাথে দেখা হয় তখন এই 2টি ছন্দ আপনাদেরকে আমি শোনাবো। ধন্যবাদ। আমার মন সৌদাগর সৌদা করো থাকিতে বেলায়, আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাবে এই রঙের মেলা। আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাবে এই রঙের মেলা। ও মনরে দেখো এই ভব বাজার, কত কি তামাশাই আইছে দেখিতে বাহার। হরেক রঙের মিলছে মেলায় এই ভব বাজার, আরে কত কি তামাশাই আইছে দেখিতে বাহার। রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা, ওই রঙের পুতুললা। মাখন রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা, ওই রঙের পুতুললা। ওরে কেউ করে দর কষাকষি, কেউ করে দর, কেউ করে দর কষাকষি, কেউ বা খোলা মেলায়। আমার মন পাগেলা ও মনরে। বসাইছে ছক্কা বাঞ্জার খেলা, দেখো ছক্কা বাঞ্জার খেলা।
তিন তাসের এক খেলায় আইছে খেললেই ডুবে বেলা জুয়ারিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা তিন তাসের এক খেলায় আইছে খেললেই ডুবে বেলা নানা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা ও তোর ডুবে গেছে বেলা নানা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা পাগল ডুবে গেছে বেলা যেই পাতিলে রান্দা খাবি যেই পাতিলে রান্দা খাবি পাতিলে নাই কলাই আমার মন পাগলা দিন ফুরাইলে ভেঙে যাবে রঙের মেলা আমার মনে পাগলা দিন ফুরাইলে ভেঙে যাবে রঙের মেলা আমার মনে পাগলা দিন ফুরাইলে ভেঙে যাবে রঙের মেলা। আমাকে গানের মাঝখানে আমার বিল্লাল ভাই আমার মাতালের নামে 500 টাকা দিয়ে দোয়া করেছেন ওনার প্রতি আমাদের সবার প্রতি সালাম শ্রদ্ধা। আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে প্রশ্ন করেছেন আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবে কিয়ামত হয়ে যাবে কিন্তু প্রয়োজন হয় ইসরাফিলের সিংহায় ফুঁক দিবে। ইসরাফিল যখন প্রথম ফুঁকটি দিবে কুরআন শরীফের ভাষায় এটাকে বলা হয়েছে নাকফায়ে সা। আল্লাহ পাক 18,000 মাখলুকাত তৈরি করেছেন 6,000 আয়জা 6,000 বয়জা 6,000 গাজা। এই যে নাকফায়ে সা শব্দটা আরম্ভ করবে ইসরাফিল তার বাঁশিতে বংশীতে যখন ফুঁক দিবে ঠিক ফুঁকটা আস্তে আস্তে প্রথম মানুষের কাছে মধুর লাগবে মজা লাগবে কিন্তু এটা যখন বিকট আকার শব্দটা বাড়তে থাকবে তখন মানুষের কানের মধ্যে গিয়ে এটা যেমন কানের কাছে মাইক বাজলে যেরকম লাগে বেশি সাউন্ড দিয়ে তখন এটা ঠাটার মতো মনে হবে যে ঠাটা পড়ছে অথবা বিজলি চমকেলে ঠাটা পড়লে যেরকম লাগে কানের কাছে শব্দটা ভয়ঙ্কর। ওই ইসরাফিলের সিংহার ফুঁকটা তেমন ভয়ঙ্কর বিভীষিকাময় হয়ে যাবে এবং তখনই মানুষ দৌড়িতে থাকবে দিক বিদিক হারিয়ে ফেলবে আর মানুষের কানের মধ্যে গিয়ে লাগবে তখন এই সিংহার ফুঁক শুনেও অনেক মানুষ মারা যাবে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া দেখো যুগের সৌদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া আরে যুগের সৌদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া ভালো মন্দের দার দারে না ভালো মন্দের দার দারে না এসকে মাতুয়ালা ওরে এসকে মাতুয়ালা সিংহাসনাই বাজায় সাধু সিংহাসনাই বাজায় সাধু বসিয়া গাছতলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভেঙে যাবে এই রঙের মেলা আমার মনে পাগলা। আমার প্রতিপক্ষ শিল্পী তিনি বারবার একটি কথা আমাকে বলেছে যে আমি নাকি ওনার বন্ধু। আপনারা শুনেছেন যে প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন প্রতিপক্ষ বন্ধুর সাথে গান প্রতিপক্ষ বন্ধু এই প্রতিপক্ষ বন্ধু সেই। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আপনি বলবেন হাসরের মাঠে এই যে আজকে আপনি আমাকে বন্ধু বলতেছেন এরকম বন্ধু থাকবে না সবাই সবার পর হয়ে যাবে মানুষ কারো দিকে কেউ তাকানোর সময় পাবে না শুধু উপরের দিকে তাকিয়ে থাকবে। আমার প্রশ্ন আপনি জানা থাকবে জবাব করবেন। দেখি আপনাকে বিল্লাল দেওয়ান সাহেব কি শিখাইলো আর মাতাল কবি রাজ্জাক দেওয়ানের কাছ থেকেই বা আপনি কি শিখে আসছেন যে বন্ধু থাকবে না সবাই সবাই যার যার ইচ্ছা মতো উপরের দিকে তাকিয়ে থাকবে। উপরে তাকিয়ে থাকবে কেন এইটাই আমার প্রশ্ন। মনরে মনরে মন আমার ওরে আকাশ কোণে মেঘ জমেছে উঠছে বিষম ঝড়ি ওরে উঠল বিষম ঝড়ি পথে নামো খেলা ছেড়ে গাতে বান্দা তরি আকাশ কোণে মেঘ জমেছে উঠছে বিষম ঝড়ি পথে নামো খেলা ছেড়ে গাতে বান্দা তরি তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ মনা কার লাগিয়া কান্দ তুমি বা কার কে বা তোমার তুমি কার লাগিয়া কান্দ ওরে কার লাগিয়া কান্দ দিন থাকিতেই আপনার সম্বল গাথি বইরা বান্দ তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতেই আপনার সম্বল গাথি বইরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে মাতাল কান্দে আমার রাজ্জাক কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলাই আমার মন পাগলা ওরে দিন ফুরাইলে ভেঙে যাবে আমার মনে পাগলা দিন ফুরাইলে ভেঙে যাবে আমার মন সওদাগর সওদাগর মন সওদাগর মন সওদাগর সওদাগর
পাগেলা, ওরে দিন পুরাইলেই ভাঙ্গা যাবে এই রঙের মেলা। আমার মন পাগেলা, ও তোর দিন পুরাইলেই ভাঙ্গা যাবে এই রঙের মেলা।